নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কোনো প্যান্টের কোমরে তোমরা সঠিক নিয়মে কিভাবে এলাস্টিক কাটিং করে এলাস্টিক লাগাবে, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। আজকে তোমাদেরকে আমি 3 রকম নিয়মে এলাস্টিক কাটিং করে এলাস্টিক লাগানো দেখাবো। তোমাদের যেই নিয়মটা সহজ মনে হবে সেই নিয়মেই তোমরা কাটিংটা করতে পারো। যে কোনো সাইজের জন্য অনায়াসে তোমরা এলাস্টিক কাটিং করে এলাস্টিক লাগাতে পারবে। নিয়ম কিন্তু একই থাকবে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, হাইপ করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে যেটা করতে হবে, এলাস্টিকের ঘর আমাকে এখানে রেডি করে নিতে হবে। এখানে কিন্তু আমার খোলা রয়েছে। প্রথমে আমি এলাস্টিকের ঘর রেডি করে তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর কিন্তু এলাস্টিক কাটিং করব। চলো তাহলে ঘরটা রেডি করে নেব। এলাস্টিকের ঘরের জন্য আমি এখানে এক্সট্রা নিয়েছিলাম 3 ইঞ্চি। এক্সট্রা কেন আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি তোমাদেরকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি চওড়া এলাস্টিক ব্যবহার করেছি। তোমরা চাইলে 1.5 ইঞ্চি চওড়া এলাস্টিক নিতে পারো। এরপর দেখো, ওপরে কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি কাপড় ফোল্ড করব, করার পর দেখো 3 ইঞ্চি বরাবর এইভাবে আবারও একবার ভাঁজ করব। বুঝতে পেরেছো? এর মধ্যেই কিন্তু আমাদেরকে এলাস্টিকটা ভরতে হবে। এলাস্টিকের ঘর কিন্তু বেশি টাইট হয়ে গেলে এলাস্টিক ভরতে অসুবিধা হবে। হালকা একটু লুজ রেখে কিন্তু ঘরটা রেডি করতে হবে, তাহলেই কিন্তু খুব ইজিভাবে সহজেই তোমরা এলাস্টিকটা ভরতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে চলো ঘরটা সেলাই করে নেবো। প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করে তারপর 3 ইঞ্চি বরাবর এইভাবে আবারও একবার কাপড়টাকে ভাঁজ করে সম্পূর্ণটা কিন্তু সেলাই করতে হবে। তোমরা যদি মনে করো প্রথমে এইভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করার পর একবার সেলাই কিন্তু দিয়ে নিতে পারো। যদি সিনথেটিক কাপড় হয় তাহলে 1/2 ইঞ্চি ভাঁজ করে সম্পূর্ণ সেলাই দিয়ে নেবে, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, ডবল ভাঁজে ভাঁজ করার পর তোমরা চাইলে সম্পূর্ণ পিন দিয়ে প্রথমে আটকে নেবে, তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে। যদি নতুন হাত হয়ে থাকে এইভাবে ঘুরিয়ে কিন্তু পিন দিয়ে আটকে নেবে। এরপর দেখো, এখানে কিছুটা অংশ কিন্তু ছাড় দিয়ে নেবে। 1.5 ইঞ্চির মতো এখানে ছাড় রাখবে, সেলাই করবে না, খোলা রেখে সম্পূর্ণটা সেলাই করবে। এখান দিয়েই কিন্তু এলাস্টিকটা ভরতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ কোমর কিন্তু এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে কিন্তু সেলাই করবে, না হলে কিন্তু কাপড় ফুলে যাবে। যেহেতু রাউন্ড রয়েছে, রাউন্ডে যে কোনো জিনিস সেলাই করতে গেলে একটু ধীরে ধীরে হালকা হাতে সেলাই করতে হবে, না হলে কাপড়টা ফুলে যাবে। চলো তাহলে সম্পূর্ণটা ঠিক একই রকমভাবে সেলাই করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ দড়ির ঘর আমি সেলাই করে নিয়েছি। এখানে কিছুটা অংশ খোলা রেখেছি, এখান দিয়েই কিন্তু আমাদের গার্ডারটা ভরতে হবে। এইভাবে সেলাইটা করে নেবে। এরপর চলো তাহলে গার্ডারের মাপ নিয়ে নেব। যদি তোমরা পাছার মাপ হিসেবে গার্ডারের মাপ নিতে চাও, তাহলে তোমাদের পাছার মাপ যা থাকবে তাকে প্রথমে তোমাদেরকে হাফ করে নিতে হবে, তারপর তার সাথে আরও 5 ইঞ্চি প্লাস করতে হবে। বুঝতে পেরেছো? আমার এখানে পাছার মাপ রয়েছে 34 ইঞ্চি। 34কে হাফ করলে হয় 17 ইঞ্চি। বোঝাতে পারলাম? 17 ইঞ্চির সাথে আরও 5 ইঞ্চি আমাকে এখানে প্লাস করতে হবে। 17 ইঞ্চির সাথে যদি আমি এখানে 5 ইঞ্চি প্লাস করি, তাহলে আমার এখানে টোটাল মাপ আসবে 22 ইঞ্চি। আমার তাহলে এখানে গার্ডারের মাপ নিতে হবে 22 ইঞ্চি। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু তোমাদেরকে পাছা হিসেবে মাপটা নিতে হবে। আমার এখানে পাছা 34 রয়েছে বলে যে তোমাদের 34 থাকবে তা কিন্তু নয়। তোমাদের যাই মাপ থাকুক না কেন, 36, 38, 40, 42, তাকে তোমরা প্রথমে হাফ করে নেবে। নেওয়ার পর তার সাথে 5 ইঞ্চি প্লাস করবে। এটাই সূত্র, এটাই নিয়ম, এইভাবেই মাপটা নিতে হয়। এরপর যদি তোমরা কোমরের মাপ হিসেব করে গার্ডার কাটিং করতে চাও, তাহলে কিভাবে মাপটা নেবে? কোমরের মাপ যা থাকবে তার থেকে আরও 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি বাদ দিয়ে গার্ডারের মাপ নিতে হবে। বোঝাতে পারলাম? আমার এখানে কোমরের মাপ রয়েছে 30 ইঞ্চি। আমি এখানে 30 থেকে আরও 4 ইঞ্চি বাদ দিয়ে গার্ডারের মাপ নিয়ে নেব। তোমাদের কোমর কিন্তু 30-এর জায়গায় 32, 34, 38 যাই মাপ থাকুক না কেন, তার থেকে তোমরা 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি বাদ দেবে। যদি টাইট ফিটিংস পরতে চাও তাহলে তোমরা 5 ইঞ্চি বাদ দেবে। আর যদি মনে করো যে গার্ডারটা খুব টাইট হয়ে যাচ্ছে, কোমরে চেপে বসে থাকবে, তাহলে তোমরা 4 ইঞ্চি বাদ দেবে। বোঝাতে পারলাম? এটাই কিন্তু নিয়ম। এইভাবেই কিন্তু গার্ডারটা কোমরের মাপ হিসেব করে কাটিং করতে হয়। বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে, প্যানটাকে ভালো করে প্লেন করে এইভাবে টান টান করে রাখবে। রাখার পর দেখো,
কোমরের এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত গার্ডারের মাপটা নিয়ে নেব। এখানে গার্ডারের মাপ যা আসবে তার থেকে আরও 1/2 ইঞ্চি বেশি নেব, কারণ যখন গার্ডার সেলাই করব 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এইভাবে গার্ডার কাটিং করে কিন্তু কোমরে অনায়াসে তোমরা গার্ডারটা লাগিয়ে নিতে পারো, খুব সুন্দর কিন্তু ফিটিংস চলে আসে। এটা কিন্তু সবথেকে সহজ নিয়ম। এই নিয়মে তোমরা যে কোনো সাইজের জন্য গার্ডার কাটিং করে অনায়াসে কিন্তু লাগাতে পারো। 3 রকম নিয়মে আমি তোমাদেরকে গার্ডারের মাপ নিয়ে দেখালাম, তোমাদের যেই নিয়ম সহজ মনে হবে সেই নিয়মে গার্ডার কাটিং করে নেবে। এরপর দেখো একটা সেফটি পিন নিয়ে নেবো, সেফটি পিনের সাহায্যে গার্ডারটা কোমরের মধ্যে ভরে নেবো। তোমরা কিন্তু এইভাবে ভরে নেবে, আর যখন গার্ডার ভরবে একটু খেয়াল রাখবে গার্ডারটা যেন ঘুরে না যায়, গার্ডারটা যেন সমান থাকে। দেখো হাত দিয়ে এইভাবে কাপড় সরিয়ে সরিয়ে তোমরা কিন্তু ধীরে ধীরে গার্ডারটা ভরে নেবে। বেশি করে কাপড় ধরে কিন্তু টানবে না, তাহলে অপর সাইডের গার্ডারটা সম্পূর্ণ ঢুকে যাবে, তোমাদের কিন্তু অসুবিধা হবে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ গার্ডারটা তোমরা ভরে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ গার্ডার আমি ভরে নিয়েছি। এরপর সেফটি পিনটা খুলে নেব। নেওয়ার পর এখানে দুটো গার্ডার সমান করে ধরে কিন্তু সেলাই করে নিতে হবে। দুটো গার্ডারের মুখ যেন একই দিকে থাকে, একটু তোমরা ভালো করে দেখে নেবে। এইভাবে ধরে কিন্তু সেলাই করবে না, একটা গার্ডারের ওপর আর একটা গার্ডার রেখে এইভাবেই কিন্তু সেলাইটা করতে হবে। বুঝতে পেরেছো? একটু ভালো করে এখানে ডবল ডবল করে চাপ সেলাই কিন্তু তোমরা দিয়ে নেবে, না হলে কিন্তু কোনো কারণে সুতোটা খুলে গিয়ে গার্ডারটা কিন্তু খুলে যেতে পারে। বুঝতে পেরেছো? ডবল ডবল করে একটু বেশি করে তোমরা এখানে চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গার্ডারটা বসে যাবে, আর কোনো কারণে কিন্তু গার্ডারটা খুলে যাবে না। দেখো আমি কিন্তু অনেকগুলো করে এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমরা চাপ সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি। দেখো তাহলে সেলাইটা কতটাই মজবুত হয়েছে, যতই টান দিই না কেন সেলাই কিন্তু খুলে যাবে না। এইভাবে তোমরা গিট সেলাই দিয়ে নেবে। এরপর চলো সম্পূর্ণ গার্ডারটা কোমরের মধ্যে ভরে নেব। এইভাবে কিন্তু কাপড়টাকে টেনে ধরে তোমরা গার্ডারটা ভরে নেবে। বুঝতে পেরেছো? এরপর যেটা করব, যেখান দিয়ে আমরা গার্ডারটা ভরেছিলাম ওখানে যে খোলা অংশটা রয়েছে ওই খোলা অংশটা কিন্তু সেলাই করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে ধরে সেলাইটা করে নেব। দেখো তাহলে এখানে আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো গার্ডারটাকে এইভাবে টেনে টেনে কুচিগুলোকে কিন্তু সেট করে নেবে। যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে টান দিচ্ছি এইভাবে টেনে কুচিগুলো সেট করে নেবে, না হলে দেখবে কোথাও কম কুচি আর কোথাও বেশি কুচি হয়ে যাবে, কোমরে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো তাহলে কুচিগুলো কত সুন্দর সেট হয়ে গেছে। এইভাবেই কিন্তু কুচিগুলোকে টেনে তোমরা একটু সেট করে নেবে। দেখো তাহলে কাপড়টাকে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে সেট করে নেবে, তাহলে সম্পূর্ণ কুচিগুলো কিন্তু রাউন্ড হয়ে সুন্দরভাবে বসে যাবে, কোথাও বেশি আর কোথাও কম কিন্তু থাকবে না। এরপর যে আমাদের গার্ডার রয়েছে গার্ডারের মিডিল দিয়ে আমাদেরকে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে, তাহলে কিন্তু গার্ডারটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে, না হলে কিন্তু গার্ডারটা ঘুরে যেতে পারে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? গার্ডারের ওপর দিয়ে চাপ সেলাইটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, কোনো মতে কিন্তু এটা ভুলে যাবে না। চাপ সেলাইটা কিন্তু মাস্ট দিতেই হবে। চাপ সেলাইটা তাহলে তোমরা কিভাবে দেবে, গার্ডারের মিডিল বরাবর চাপ সেলাই দেবে, আর ওপরের গার্ডার নিচের গার্ডার এইভাবে টেনে ধরে কিন্তু চাপ সেলাই দেবে। দেখো আমি যেভাবে টেনে ধরে দিয়েছি, লুজ করে কিন্তু চাপ সেলাই দিলে কোনো মতেই হবে না, টেনে ধরেই কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু গার্ডারটা স্ট্রেচেবল হবে, টানা যাবে, না হলে কিন্তু কোনোভাবেই গার্ডার টানা যাবে না, একভাবেই কিন্তু গার্ডারটা বসে যাবে। দেখো তাহলে আমি যেভাবে সেলাইটা করছি একটু ভালো করে দেখো, তোমরা কিন্তু এইভাবে গার্ডারটা টেনে ধরে সেলাইটা করে নেবে। অবশ্যই কিন্তু ওপর দিয়ে চাপ সেলাইটা দেবে, তাহলে কিন্তু সেট হয়ে বসে যাবে। দেখো তাহলে সম্পূর্ণ চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি। গার্ডারটাও দেখো কত সুন্দর সেট হয়ে বসে গেছে, কুচিগুলোও দেখো এক সমানে চলে এসেছে, আর টেনে দেখলে দেখো খুব ইজিভাবে কিন্তু গার্ডারটা আমাদের টানা হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো? এইভাবেই তোমরা সেলাইটা করে নেবে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। 3 রকমভাবে তোমাদেরকে গার্ডার কাটিং করে কোমরে গার্ডার লাগিয়ে দেখিয়েছি। তোমাদের যেই পদ্ধতি সহজ মনে হবে সেই পদ্ধতিতেই গার্ডার কাটিং করে তোমরা কোমরে লাগিয়ে নেবে, খুব সুন্দর কিন্তু ফিটিংস চলে আসবে। আমার ভিডিও আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।